ভোটের 2 দিন আগে সিএ পাস করেছি। কেন এই সিএ হলো? নাগরিকত্ব দেওয়ার জন্য। আপনারা কি চেয়েছিলেন? নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হোক। আমরা দীর্ঘ লড়াই আন্দোলন করেছিলাম, নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হোক। কি পেলাম? শর্তযুক্ত নাগরিক। অর্থাৎ আপনি যদি নাগরিকত্ব নিতে চান, পোর্টালে আবেদন করতে চান, তাহলে আপনাকে প্রথমে বেনাগরিক হতে হবে, এবং বেনাগরিক হয়ে গেলে আসামের মতো ডি ভোটার, ডাউটফুল ভোটার, তখন কিন্তু কান্না করে পোল পাবেন না। তৃণমূলের ব্যানারে প্রার্থী কীর্তি আজাদ ও শত্রুঘ্ন সিনহার সমর্থনে হওয়া এক বৈঠকে তৃণমূল নমশূদ্র ও উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার বলেন, কীর্তি আজাদকে বিপুল ভোট দিয়ে লোকসভার সংসদ করা হলে মানুষের আওয়াজ তুলে ধরবেন, মানুষের সমস্যার কথাও শুনবেন। তিনি ঠাকুরবাড়ির বিরুদ্ধে কিছু বলছেন না, বলছেন সাধারণ মানুষ। তারা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কাজ করছেন মানুষকে নিয়ে। এদিনের সভা থেকে নমশূদ্র ও উদ্বাস্তু সেলের জেলা সভাপতি করা হয় মৈনাক সাহা রায়কে, জেলার চেয়ারম্যান করা হয় বৃন্দাবন দাস এবং জেলার সম্পাদক করা হয় অশোক রায়কে। আমাদের আজকে দুর্গাপুরে আজকে আমাদের মতুয়া, নমশূদ্র এবং উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে আমরা আমাদের প্রিয় প্রার্থী, এখানে যিনি দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রীর প্রিয় প্রার্থী কীর্তি আজাদ মহাশয়ের সমর্থনে মতুয়া সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ সকলে মিলিতভাবে আজকে দুর্গাপুর শহরে আমরা পদযাত্রার মাধ্যমে সমাজকে বার্তা দেওয়া, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন জনজাতির মানুষের পাশে, বিভিন্ন সমাজের মানুষের পাশে, ছোট থেকে বয়স্ক মানুষের পাশে সার্বিক উন্নয়নটা উনি করেছেন, তাই মানুষ আজকে খুশি হয়ে সকলেই আমাদের এই পদযাত্রায় সকলে সামিল হয়েছিলেন। এবং আমরা এই পদযাত্রার পরে আজকে আমরা এই হল ঘরে সকলেই, এখানে আমাদের সমস্ত নেতৃত্ব এই জেলার রয়েছে, সকলকে নিয়েই আমরা আজকে দীর্ঘ আলোচনা রয়েছেন এবং আমাদের প্রার্থী রয়েছেন এখানে শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ, ওনাদের সমর্থনে সকলেই আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছেন এবং আমরা এই নির্বাচনে ওনাদেরকে জয়যুক্ত করে সমাজের আরও উন্নয়নের যাতে আমরা ধারাবাহিকতাটা বজায় থাকে সেই লক্ষ্যে সকলে আমরা এখানে মত পোষণ বিনিময় করেছি। এবং এই নির্বাচনে আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের সমস্ত জেলায় যারা মতুয়া, নমশূদ্র, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, যারা মাননীয় মুখ্যমন্ত্রী যাদের পাশে দাঁড়িয়েছেন, তারাই আজকে বিভিন্ন জেলাতে তারা পাশে থাকছেন এবং মানুষের কাজ করছেন। সার্বিকভাবে আমরা এই শহরে বর্ধমানে আমাদের সাংগঠনিক যে জেলাগুলো রয়েছে সেখানে আমরা প্রাথমিকভাবে কিছু মানুষকে আমরা মৌখিকভাবে বা তাদেরকে আমরা দায়িত্বে এনেছিলাম এবং তারা সফলভাবে এখানে আমাদের মৈনাক রয়েছেন, স্বপন গোসাই মহাশয় রয়েছেন, উনিও দীর্ঘদিনের মতুয়া সম্প্রদায়ের একজন এই জেলার দায়িত্বপূর্ণ এবং উনি দীর্ঘদিন থেকে মতুয়া সম্প্রদায়কে নিয়ে অনেক লড়াই আন্দোলন করেছেন। আমাদের ভোলানাথ বিশ্বাস রয়েছেন, আরও অনেকে রয়েছেন। ওনাদের সকলের সহযোগিতায় আজকে নতুন করে এই জেলার আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী বৃদ্ধি করার প্রচেষ্টায় রয়েছে। এবং উদ্বাস্তু আন্দোলন, আপনারা জানেন যে সিএর যে বিল পাস হয়েছে, এতে মানুষের নাগরিকত্ব আমরা চেয়েছিলাম যে নিঃশর্তে নাগরিকত্বটা দেওয়া হোক। এই আন্দোলন স্বাধীনতার পরের থেকেই আন্দোলন, অনেক মানুষের আত্মদান, অনেক মানুষ লড়াই আন্দোলন করেছিলেন, অনেক মানুষ যারা অনেক আন্দোলনের ফলেও আজকে আমরা আশা করেছিলাম যে আমরা নিঃশর্ত নাগরিকত্বটা পাবো, কিন্তু সেটা ভারত সরকার আমাদের মাঝে এটা করেনি। এতে আমরা আশাহত হয়েছি, সারা বাংলার মানুষ আমরা আশাহত, মর্মাহত হয়েছি যে আমরা কেন এটা আমরা ভোট দেওয়া সত্ত্বেও আজকে উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্র তথা 36টি জনজাতির মানুষ ভোট দেওয়া সত্ত্বেও আবার কেন তারা ভোটের পরেই হয়তো আবার তাদেরকে নাগরিকত্বর প্রমাণের জন্য নোটিশ দিবে বা তাদেরকে সেই ডিভোটারও করে দিতে পারে আসামের মতো। সার্বিকভাবে এই বিষয়গুলো ভাববার রয়েছে। এটা সমাজের মানুষ এই প্রশ্ন চিহ্নটা দেখা দিয়েছে যে আমরা কি করে আগামী দিনে আমাদের বাঁচার লড়াই, আমাদের খাদ্যের লড়াই, আমাদের বাসস্থানের লড়াই, এই লড়াইগুলোকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব। তাই সমাজের সবাইকে আমরা ঐক্যবদ্ধ করেছি। মুখ্যমন্ত্রী আমাদের পাশে রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে রয়েছে। ওনারা খুশি হয়ে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাতে মানুষের জন্য ওনারা কাজ করতে পারেন, সেই জন্য সবাই আজকে এখানে সাধু গোসাই পাগলরা সবাই এখানে। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান
সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477177139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। কাজের প্রেসার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানে তারাপীঠ, আর তারাপীঠ মানে মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।